ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের জন্য ছাত্র জনতা নাগরিকরা গণ অভ্যুত্থান ঘটিয়েছে। রাষ্ট্র সংস্কার পরিবর্তন, শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য একটি গণপ্রতিনিধিত্বশীল এবং ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আমরা মনে করি সকল দলের প্রতিনিধিদের সংসদে অংশগ্রহণ থাকা দরকার। বাংলাদেশের বিদ্যমান নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতিতে দেখা যায় কোনো দল 1%, 2% বেশি পেয়ে সরকার গঠন করে, আর বিরোধীদের দেখা যায় কাছাকাছি ভোট পেলেও সরকার এবং রাষ্ট্র পরিচালনায় কার্যত তাদের কোনো অধিকার থাকে না। সেক্ষেত্রে আমরা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য সংসদে আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা আমরা চালু করার দাবি জানিয়েছি। এই লক্ষ্যে প্রায় বেশিরভাগ রাজনৈতিক দলের সাথে আমরা আলাপ আলোচনাও করেছি এবং আমাদের দলের 2021 সাল থেকে যখন আমরা 21 দফা কর্মসূচি ঘোষণা করেছি, সেখানে এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়টি আমরা বলেছি। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজনৈতিক দল এটার পক্ষে, সরকারেরও এইটার পক্ষে আমরা মনোভাব পেয়েছি। আমরা আশা করি অন্তত পুরো নির্বাচন আনুপাতিক হারে না হলেও অন্তত যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদের কথা ভাবা হচ্ছে, সেক্ষেত্রে উচ্চকক্ষে আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব থাকবে। এখানে একটি কথা বলে রাখা আপনাদের দরকার, অনেকেই বিভ্রান্তি কিংবা প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে পিআর বা আনুপাতিক হারে নির্বাচন হলে কয়েক মাস পর পর সরকার পরিবর্তন হবে, সরকারের স্থিতিশীলতা থাকবে না। এটি একেবারেই ভুল এবং একটি অপব্যাখ্যা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে বর্তমান পদ্ধতিতে যদি নিম্নকক্ষে নির্বাচন হয়, সেক্ষেত্রে সরকারি দলেরই একটা আধিক্য থাকবে। আর উচ্চ কক্ষে যেখানে 100 সিটের কথা আলোচনা হচ্ছে, সেইখানে কিন্তু আমরা পিআর চাচ্ছি। নিম্নকক্ষে যে 400 সিট রয়েছে, সেখানে যদি আনুপাতিক হারে নির্বাচন নাও হয়, উচ্চকক্ষে পিআর হলে সেটাতে আমাদের সম্মতি থাকবে। আর এই দুই কক্ষের এক কক্ষে পিআর হলে সেটি সরকারের স্থিতিশীলতার জন্য কখনোই ঝুঁকি বা হুমকি হবে না।